তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। সবাইকে চমকে দিয়ে আবারও সমালোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি। হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময়ে এমন এক ঘটনা সামনে এসেছে যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। ভাইরাল হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেখানে দেখা গেছে অপু বিশ্বাস প্রেগন্যান্ট অবস্থায় রয়েছেন। তার পাশে ছিলেন শাকিব খান এবং তাদের প্রথম সন্তান আবরাম খান জয়। এই একটি ছবি প্রকাশ হতেই যেন আগুনে ঘি পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ কেউ করছেন তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ঘটনা কি সত্যি নাকি এটি পুরনো কোনো ছবি? আবার কেউ কেউ বলছেন এর পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো রহস্য। সব মিলিয়ে বিষয়টি এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই ছবি ভাইরাল হওয়ার পরপরই নতুন করে চমক সৃষ্টি করেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। তিনি হঠাৎ করেই লাইভে এসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। লাইভে এসে শবনম বুবলি জানান তিনি কোনোভাবেই এই বিষয়টি মেনে নিতে পারছেন না। অপু বিশ্বাসের পেটে শাকিব খানের সন্তান, এই বিষয়টি ভাবতেই তার ভীষণ কষ্ট হচ্ছে। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ঠিকভাবে নিজের কথাও গুছিয়ে বলতে পারছিলেন না। লাইভ চলাকালীনই তার কান্না আরও বেড়ে যায় এবং তিনি বারবার চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছিলেন না। তার এই আবেগঘন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা আরও বাড়িয়ে দেয় আলোচনার মাত্রা। এদিকে পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত শাকিব খান কিংবা অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে এবং ভক্তদের আগ্রহ বাড়ছে দিন দিন। সব মিলিয়ে ঘটনাটি এখন নেট দুনিয়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, এটি কি বাস্তব ঘটনা নাকি এর পেছনে? প্রিয় দর্শক, এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয়, কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর, পক্ষে বিপক্ষে। তারপরও আমি নিরলসভাবে চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য। আমি আজকে যে এক্সক্লুসিভ গেস্টকে আপনাদের সাথে কথা বলিয়ে দেব এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করব, সে এক্সক্লুসিভ গেস্ট বুবলি। বুবলি 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 তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টারকে বিয়ে করব, যদি এই ধরনেরই ব্যাপারটা হতো, তাহলে তো আমি ছোটোবেলা থেকেই নাটক, সিনেমা, এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো, যেটা আমার কখনোই ছিল না। আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিলেন না। এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু, আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের, তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক, যেটাই থাকুক, তার জন্য কিন্তু একটা ভালো, একটা কেন অনেক 1000 বিয়ের প্রপোজাল আসে। এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি। এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না। আমার মনে হয় যে সেখানে আমি আরও সম্মান নিয়ে ভালোভাবে, আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায়, কিন্তু একটা রাস্তার ফকিরের সাথে দিতে চাইবে না। চাইবে যে আমার মেয়ের হাজব্যান্ডটা বা আমার হাজব্যান্ডটা সচ্ছল থাকুক। সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো সেদিক থেকে শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডাম আমি নিব বা এরকম কিছু ছিল, এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা। অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল। সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। সিঙ্গেল মানে তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই।
সম্পর্ক নেই ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া। তুমি জানতাও না যে আমি কিভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? না 2017 সালের আগের ঘটনা বলছি আমি। কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে চাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম। আমাদের তো একসাথে 2টো সিনেমা রিলিজ হয়েছিল, বসগিরি এবং শুটার। এবং তারপরে আমরা বেশ কয়েকটা, যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর। তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল। ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব, আমার তো দরকারই নাই। কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি। সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি, যে না ভাই এটা ওভাবে সংসার সন্তান সব কিছু, সেটা এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড। আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ। এবং সব কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি। এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম। এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না, বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সরি, যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক, তোমাকে ফিল্ম, আমরা এটা কখনোই সাপোর্ট করি না। এবং আমাদের তো বিয়েও হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই। সো সব কিছু মিলে না ভাইয়া, যখন আমি তো তখন তাকে ছাড়া হি ইজ মাই ওয়ার্ল্ড। সে যা বলছে, সে যা করছে, সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি, যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউয়াসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন, আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম। এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।